নমস্কার সবাইকে। আজকে বন্ধুরা আপনাদের সামনে আমি একটা টিভি নিয়ে হাজির হয়েছি। এটা এলজি একটা টিভি, এলজি। তো এটা এলজি 43 ইঞ্চি একটা টিভি। তো এটা কিন্তু আসলে একটা ব্র্যান্ডেড টিভি। এখন টিভিটা অলরেডি আমি কিন্তু খুলে নিছি। তো যাই হোক, টিভির যে মডেলটা আছে মডেলটা একটু দেখানোর চেষ্টা করি। LC320DXE FJ A6। তো এটা কিন্তু এলজি টিভি এবং এলজি ডিসপ্লে। আর প্যানেলের যে একটা নাম্বার আছে এখানে, ঠিক আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখলেই বুঝতে পারবেন। তারপর এটা কিন্তু মেড ইন চায়না, চায়না কিন্তু আছে, কিন্তু চায়না যদিও এটা কিন্তু আসলে অরিজিনাল একটা ব্র্যান্ড। এখন এই টিভির ভিতরে কী আছে আমরা একটু আগে দেখে নেই। টিভির ভিতর যেটা আছে একটা কার্ড আছে। এখন এই কার্ডের যে ময়লাটা আছে আমরা ময়লাটা একটু পরিষ্কার করে নেই। তো ময়লাটা একটু পরিষ্কার করে নিলাম। আর এটার কিন্তু ভিতরে কিন্তু আসলে কোনো পাওয়ার সাপ্লাই নেই। এটার যে পাওয়ার সাপ্লাই আছে, এটার পাওয়ার সাপ্লাই কিন্তু এই যে এটা। তো এই পাওয়ার সাপ্লাইটা আমরা একটু এক পলক দেখে আসি। পাওয়ার সাপ্লাইটা আউটপুট দিছে 19 ভোল্ট, 1.7 অ্যাম্পিয়ার। তো এখানে কিন্তু এই যে কিন্তু নিচে কিন্তু লেখা আছে। তো যাই হোক, আমাদের পাওয়ার সাপ্লাইটা দেখা গেছে। এখন এই টিভির যে সমস্যা আছে আমরা সেই সমস্যার সাইডটা একটু আসি। এখান থেকে ছোট একটা টেকন, এই টেকন থেকে এখানে যেটা আছে ডিসপ্লে একটা টেকন বা চটা আমরা বলি। এখন এখান থেকে একটা র্যাবন কানেকশান দিয়ে তারপরে এখানে কিন্তু গেছে। এখন এই টিভির যে প্যানেল, এই যে ডিসপ্লেটা আছে এলজির, এটার একটা টেকন, টেকন কিন্তু এটা। এখন এই টিভির যে সমস্যাটা আছে আমরা একটু সমস্যাটা একটু চালাইয়ে দেখার চেষ্টা করি। টিভিটা চালু করলাম, অলরেডি টিভিতে কিন্তু লাইন কিন্তু চলে আসছে, এখানে কিন্তু যে লাইট দেখা যাচ্ছে। তো আমরা ডিসপ্লে সাইডটা এখন একটু দেখে আসি। ডিসপ্লেতে কিন্তু তেমন কোনো কিছুই দেখা যাচ্ছে না, অথচ এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু জাম্পিং প্রবলেম, এখানে লেখা কিন্তু আসে এবং এখানে কিন্তু ফ্লেক্সিবল যে একটা সমস্যা বা জাম্পিং যে একটা প্রবলেম, লাফালাফি দাফাদাফি। তো এই সমস্যার জন্য আমার এই কাস্টমার কিন্তু টিভিটা এক টেকনিশিয়ান বা এক ইঞ্জিনিয়ার বা এক মেকার ভাইয়ের কাছে কিন্তু অবশ্যই নিয়েছিল। নেওয়ার পরে সে কিন্তু একটু ট্রাই করে দেখছে। তো সে ট্রাই করছে, আমি কিভাবে বুঝলাম আমি সেটাও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো তার আগে একটা মিটার নিয়ে নিলাম আমি। অবশ্যই আপনারা একটা দামি মিটার ব্যবহার করার চেষ্টা করবেন। যদি দামি মিটার ব্যবহার করেন তাহলে হবে কি আপনাদের কাজ করতে সুবিধা হবে, অথবা মিটার যে একটা রিডিং আছে রিডিংটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তো আমরা যাই হোক টিভিতে একটা কমন কানেকশন করে নেই। টিভির যে বডি আছে বডিটা সম্পূর্ণ কিন্তু কমন। তো এখান থেকে আমরা যদি দিয়ে নিলাম, এখান থেকে কিন্তু আমাদের কমন লুজ কালেকশন করবে না। তো যাই হোক, আমরা এখন এটা একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছিল আমাদের ভিজিএল ভোল্ট, ভিজিএল ভোল্ট মিটার কিন্তু আমরা অলরেডি 20 ভোল্ট দিয়ে নিছি। ভিজিএল ভোল্ট কিন্তু 1 মানে এর আসলে কিন্তু কোনো ঠিক নাই, উল্টাপাল্টা, ঠিক আছে, এ কিন্তু উল্টাপাল্টা। এখন আমরা ভিজিএস ভোল্টেজটা একটু দেখি। ভিজিএস ভোল্ট অবশ্যই মাপতে গেলে আমাদের 25 ভোল্ট বা প্লাস বা 33 ভোল্ট এরকম আসতে পারে। তো যাই হোক, আমরা 200 ভোল্টে দিয়ে নিলাম 25.9 ভিজিএল ভোল্ট। কিন্তু আমরা আসলে অ্যাকুরেট পাইনি, তবে ভিজিএস যে ভোল্ট আছে ভিজিএস টেস্ট পয়েন্ট আমরা কিন্তু সুন্দরই পাইছি। তো যাই হোক, এখন এই টিভির যে সমস্যাটা যেখান থেকে করতেছে, এখানে কিন্তু আপনারা একটু ফলো করলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারবেন। বা এক হাতে ক্যামেরা আর এক হাতে কাজ করা, এটা আসলে একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই যে আপনারা কিন্তু এখানে কিন্তু দেখতে পারতেছেন, এখানে কিন্তু ওডিডি ভোল্ট আছে এবং ইভেন ভোল্ট আছে। তো যাই হোক, আমরা একটু ভোল্টেজগুলো একটু টেস্ট করে নিই। আপনারা মিটার দিকে খেয়াল করবেন। আমি এটা কিন্তু ইভেন ভোল্টেজে কিন্তু আমি ধরছি, ইভেন ভোল্টেজে ধরছি, কিন্তু ইভেন ভোল্ট কিন্তু লাফালাফি দাফাদাফি করতেছে, ও কিন্তু ছটফট করতেছে, ঠিক আছে। মানে ওর কিন্তু আসলে নির্দিষ্ট কিন্তু কোনো ঠিকঠাক আর কি ওর অবস্থা ও নাই। এখানে ইভেন ভোল্ট একটা স্ট্রং একটা ভোল্টেজ থাকবে, লাফালাফি দাফাদাফি করলে হবে না। ইভেন ভোল্টের পরে আমরা ওডিডি যে ভোল্টেজটা আছে, আমরা ওডিডি ভোল্টেজটা একটু দেখার চেষ্টা করি। ওডিডি ভোল্টও কিন্তু লাফালাফি দাফাদাফি করতেছে, এখানে কিন্তু শর্ট হয়ে গেছে। প্যানেল থেকে যখন সমস্যাগুলো হয় তখন কিন্তু এখান থেকে এরকম সিমটমগুলো দেখা দেয়। এখন আমরা কি করব,
ওডিডি এবং ইভেন ভোল্ট এখানে যেটা আছে এই লাইনগুলো আমরা কিন্তু এখান থেকে কিন্তু কাইটে নেব। এখানে কিন্তু আগে কেউ একজন ট্রাই করছে বা চেষ্টা করছে, তো যাই হোক সে কিন্তু পারে নাই, না পারা পরে পরবর্তীতে সে পাঠায় দিছে। এখন আমরা এখানে কি করব, এখানে এই যে অলরেডি সে কিন্তু কাটার চেষ্টা করছিল আর আমি কিন্তু পুরোটাই কিন্তু কাটে নিছি। ভিডিওটা করার আগে আমি কিন্তু নিজে একবার টেস্ট করে নিছি। এখন আমরা কি করব, আমাদের এখানে এই যে ভিজিএস যে টেস্ট পয়েন্ট আছে, এই ভিজিএস টেস্ট পয়েন্ট থেকে একটা জাম্পার ওয়্যার আমরা নিব, ছোট করে একটা জাম্পার ওয়্যার নেব। এই যে জাম্পার ওয়্যার দেখতেছেন, এরকম একটা জাম্পার ওয়্যার আমরা নিব। এই জাম্পার ওয়্যার নেওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা এখানে এই যে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে পারতেছেন, এখানে এই যে অবশ্যই আপনারা কিন্তু এটা দেখতে পারতেছেন। এখানে আমরা এই যে দুইটা কানেকশন আমি কিন্তু কাইটে ফেলাই দিছি। আর এর আগে যে টেকনিশিয়ান ভাই ছিল উনি কিন্তু সারাই দেয় না, উনি কিন্তু এমনি আইনে কিন্তু লাগাই দিছে। এইখানে একটা ইভেন আর এখানে একটা ওডিডি, এই দুইটা ভোল্টেজের সঙ্গে আমরা একটা ভিজিএস ভোল্ট নিব। ভিজিএস ভোল্ট থেকে যে কানেকশানটা আমাদের থাকবে, ওয়্যারটা থাকবে আমাদের, সেই কানেকশান এই দুইটার সঙ্গে আমরা অ্যাডজাস্ট করে দেব। তাহলে আপনারা বলতে পারেন এটা বাদ দিয়ে এখান থেকে আমরা যদি একটা ভিজিএস এখান থেকে নিয়ে আমরা যদি এই দুইটা যদি অ্যাডজাস্ট করে দিই তাহলে কি চলবে না? চলার তো কথা, বা অবশ্যই চলবে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, মনে রাখতে হবে এখানে যে একটা ভোল্টেজের দরকার, এখান থেকে এই চিকন যে সূক্ষ্ম যে প্রিন্ট আছে এখান থেকে অনেক সময় কিন্তু পৌঁছাইয়া পারে না। তো যার কারণে আমরা এখান থেকে আয়না কিন্তু এখানে দেব না, আমরা সরাসরি এই দুইটা পোর্ট থেকে নিয়ে আমরা এখানে এই যে পোর্টটা আছে, এই যে পোর্টটা আছে আমাদের, এই যে ভিজিএস যে পোর্টটা আছে, আমরা ভিজিএস টেস্ট পয়েন্ট থেকে আমরা নিয়ে দেবো। এখান থেকে এই একটা আর একটা, এই দুইটা কিন্তু রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্সের যে কোনো এক প্রান্ত থেকে এখান থেকে কানেকশানটা আমরা সরাসরি এখানে দিলেই কিন্তু হবে, এখানে দিয়ে দিলেই কিন্তু হবে। কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু দুইটা দেবো। এখন আমরা একটু মাপিয়ে দেখি, এখান থেকে একটু দেখে আসি। 1 2 3 4 5 এই 6 এই 7, 6 এবং 7, 6 7 এই দুইটা পয়েন্ট আমরা কিন্তু অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে আইনা আমরা কিন্তু ভিজিএস থেকে দেব। এখন যেহেতু বন্ধুরা আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে আসলে কাজটা করা সম্ভব না, তাই আমি একটু যে জাম্পার ওয়্যারটা আছে জাম্পার ওয়্যারটা একটু লাগাই দেখি বা লাগাইয়ে দেখার চেষ্টা করি যে কি হয়। আমি এখনও কিন্তু এটা লাগাই দেখি নাই, বা আমি এখনও কিন্তু কমপ্লিট করে দেখি নাই যে কী অবস্থায় হবে, কী সিমটম হবে। তবে হ্যাঁ, আমার যেটা ধারণা হয়েছে বা আমি যেটা মনে করছি আমি সেইভাবে আমি আমার মতন কাজ করে যাব। তো সঙ্গে থাকুন, ওয়্যারটা লাগাই, লাগানোর পরে কী অবস্থা আসে সেটা আমরা দেখি আমাদের রেজাল্টটা। এখন আমরা এই ওয়্যারটা অলরেডি কিন্তু আমরা লাগাই নিছি, এখানে ভিজিএসে লাগাইছি একটা টেস্ট পয়েন্টে, আর এখানে ইভেন এবং ওডিডি, এই ইভেন এবং ওডিডি এই দুইটা আমরা কিন্তু শর্ট করে দিছি। এবার দেওয়ার পরে আমরা অবশ্যই পাওয়ার সাপ্লাই যে প্লাগটা আছে এটা লাগাই নেব। লাগানোর পরে আমরা একটু ডিসপ্লের দিকে আমরা খেয়াল করব যে আসলে এখন এর সিমটমটা কী আসে দেখি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, HDMI কিন্তু লেখা আছে। তো এবার কি আসে, এবার কিন্তু সিগন্যাল কিন্তু সম্পূর্ণ কিন্তু চলে আসছে, নো সিগন্যাল দেখা যাচ্ছে এখানে, সম্পূর্ণ কিন্তু চলে আসছে। প্যানেল এখন কিন্তু রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমরা এবার এটাকে আমাদের HDMI একটা পোর্ট আমরা লাগাই নিলাম, একটু সিগন্যাল দেওয়ার চেষ্টা করলাম। দেখুন বন্ধুরা, আমাদের টিভিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন কমপ্লিট যেহেতু হয়ে গেছে, আমরা কি করব, এখন আমরা এখন এটাকে কিছু সময় চেক করব। চেক করার পরে এখন 100% এটা কিন্তু 100% এখন কিন্তু রেডি হয়ে গেছে। তারপরও আমরা সন্দেহ না থাকে এজন্য আমরা নিজেরা একটু ট্রাই করব, একটু চালাই দেখব, দেখার পরে আমরা এটা কিন্তু কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করব। এখন আমার যে ধারণা ছিল বা আমি যে ধারণাটা করতেছি, এই টিভির যে সমস্যাটা ছিল সেই সমস্যা এখন কিন্তু পুরোপুরি সলভ হয়ে গেছে। আর এটা কিন্তু এখন হ্যান্ড ওভার করার মতন একটা পরিবেশ চলে আসছে। তো আমরা এটা কোনো চিন্তা না করে আমরা এখন কিন্তু কাস্টমারের কাছে কিন্তু আমরা হ্যান্ড ওভার করতে পারি। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটা একটু আমি কারো কাছে হয়তো রিকোয়েস্ট করি না। তো যাই হোক, আমার শখের একটা চ্যানেল পূর্বে ছিল, তো চ্যানেলটা রিপোর্ট খাইয়ে মোটামুটি কি বলবো, সেটা রিপোর্ট খাইয়ে একবারে বুট হয়ে পড়ছে, ওটার খুঁজে টুজে পাই নাই।
অনেক চেষ্টা করছি বন্ধুরা। আর আমি আমার এই ভিডিওতে কিন্তু কোনো এডিট আমি কিন্তু এখনও কিন্তু করি না। তো এডিট করা কোনো ভিডিও আমি কিন্তু এখনও আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করি নাই। এখন এই টিভিগুলার যে প্যানেল প্রবলেম যে সংক্রান্তগুলো আছে, ডিসপ্লের সমস্যা যে সমস্যাগুলো আছে, আমরা যদি অবশ্যই আমরা যদি চেষ্টা করি ডিসপ্লের সমস্যার সমাধান আমরা কিন্তু খুব ভালোভাবে আমরা করতে পারি। তো টেকনিশিয়ান ভাই যারা আছে অবশ্যই আমরা হয়তো ভালোভাবে চেষ্টা করি না, বা আমরা অনেক সময় এটা খেয়াল করি না। তো যার কারণে আমাদের যে একটা ধৈর্য, আমরা যদি ধৈর্য হারাই ফেলাই তাহলে কাজগুলো কিন্তু আসলেই করা সম্ভব না। এছাড়া আমি সবসময় একটা কথা বলবো যে টেকনিশিয়ান ভাই যারাই আছে না কেন এনাদের কিন্তু অত্যন্ত ধৈর্য, এনারা কিন্তু আসলে অত্যন্ত ধৈর্যশীল। আর ধৈর্যশীল ব্যক্তি যদি না হয় তাহলে সে কিন্তু এ ধরনের কাজ কখনোই কিন্তু করতে পারবে না। তো যাই হোক, আমাদের এই কাজটা এখন কমপ্লিট হয়ে গেছে। আর আরেকটা জিনিস সেটা হচ্ছিল এই যে টিভিগুলো আছে, এই যে টিভিগুলো আছে, আমি সবাইরে একটা কথাই বলবো যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাসে যখন বজ্রপাত হয় তখন আপনারা এখান থেকে যে এসি ফ্ল্যাগ আছে, এসি ফ্ল্যাগ বা ভিজিএইচ যে এইচডিএমআই যে ফ্ল্যাগগুলো থাকে, মোটামুটি যে ধরনের ফ্ল্যাগ থাকে, যে ধরনের তার থাকে না কেন, আপনারা তারগুলো কিন্তু সবসময় খুলে রাখার চেষ্টা করবেন বা ডিসকানেক্ট রাখার চেষ্টা করবেন। বজ্রপাতের সময় টোটাল মেইন সুইচ যেটা থাকে মেইন সুইচটা আপনারা অফ করে দিতে যদি পারেন তাহলে সেটা আপনাদের সব কিছু ভালো হয়। যেমন গত 6 দিন আগে আমাদের এলাকার এক বড় ভাই আমার কাছে আসছে, আসার পরে আমাকে বলতেছে, ভাই আমার ঘরের ভিতর আমি যে সকালবেলা একটু মোবাইলটার একটু চার্জ করবো একটা চার্জার দিয়ে, আমার সেই অবস্থাটাও নাই। ঠিক আছে, ওনার ঘরে 3টা ফ্রিজ, একটা এসি, প্রায় 10 থেকে 12টা লাইট, ফ্যান, মোটামুটি যেগুলো ছিল, যেগুলো অফ করা ছিল সুইচ, সেগুলো মোটামুটি ক্লিয়ার। এর কি একটা অবস্থা। তো উনি উনি আমার কাছে আসছে, আসার পরে বলছে ভাই কোনো কাজে আমার এই মোবাইলটা একটু ভালো আছে, তাছাড়া আর কোনো কিছুই ভালো নাই। তো এই কারণে আমি সবাইকে বলবো। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব একবার করে যাবেন। আমি কিন্তু কোনো ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কথা উল্লেখ করি নাই। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলটার বয়স প্রায় 3 মাস প্লাস হয়ে গেছে। তো আমি সেরকম আগে আমার যে চ্যানেলটা ছিল, আগে আমার চ্যানেলে যেমন লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমি যেমনটা পাইতাম, এখন আমি কিন্তু সেরকমটা পাচ্ছি না। আমি কিন্তু উৎসাহটা হারাই ফেলা দিচ্ছি। ঠিক আছে, উৎসাহটা হারাই ফেলা দিচ্ছি। তো যাই হোক, ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওতে উল্লেখ করবেন বা একটু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন, এবং আমাকে ইউটিউব করার মতন সাহস বা যে একটা বল সেটা আমাকে দিবেন। তো যাই হোক, ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। নমস্কার, সবাইকে ভালো থাকবেন।